এবার সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন মনোয়ার হোসেন দীপজল। এর আগে ছাত্র আন্দোলন নিয়ে চুপ থাকতে দেখা গেছে এই অভিনেতাকে। কেনই বা তিনি চুপ থেকেছেন এই বিষয়ে এবারে কথা বললেন দীপজল। দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তায় এগিয়ে এসেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল। এবার তিনি মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিলেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় তার লোকজন রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। এবার সংখ্যালঘুদের নিজ এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল। দীপজল বলেছেন, সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টার রুখে দাঁড়াতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন তার এলাকার বাসিন্দারা। কোনোভাবেই সম্প্রীতি বিনষ্ট হতে দেবেন না তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে অনেক তারকাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীয় পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কাজ করা হচ্ছে। প্রিয় দর্শক, দীপজলের এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে আসছে শাহরুখ খানের দ্য কিং সিনেমা, সাথে থাকছে তার মেয়ে সুহানা নিজেও। তবে সুহানার নায়ক কে হতে চলেছে? গত বছর বলিউডে পাঠান, জওয়ান, ডাঙ্কির মতন পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড় পর্দা থেকে আবার গায়েব হয়ে যান শাহরুখ খান। কিন্তু খবর আসে নতুন ছবি নিয়ে আসছেন বলিউড বাদশা। দ্য কিং নামে এই মুভিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার কন্যা সুহানা খান। শাহরুখের সঙ্গে সুহানা অভিনয় করবেন এই খবরটি পুরানো কিছু নয়। তবে নতুন খবর এই যে সুহানা যে ছবিতে অভিনয় করেছেন সেখানে যোগ করা হয়েছে একজন অল্প বয়সী অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যমের খবর, দ্য কিং ছবিতে মুঞ্জা ছবির খ্যাত তরুণ অভিনেতা অভয় ভার্মাকে নেওয়া হয়েছে। এর আগে এই ছবিতে প্রধান ভূমিকায় অভিষেকের নাম উঠলে নড়ে বসে দর্শকেরা। এবার সঙ্গে জুড়ল অভয় ভার্মার নামও। সূত্রের খবর, ছবিতে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছেন মুঞ্জা ছবির এই নায়ক। সেই সূত্র ধরে আরো জানা গিয়েছে অভয়ও নাকি এক ছবিতেই শাহরুখ, অভিষেকের মতন তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি। তবে দ্য কিং এই মুভিতে শাহরুখ কন্যার বিপরীতেই অভয়কে দেখা যাবে কিনা সেই বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। ছবি ঘনিষ্ঠ অন্য এক সূত্র জানিয়েছেন, ইতিমধ্যে শুরু হয়েছে দ্য কিং ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। ছবির শুটিং লোকেশন বাছাইয়ের জন্য দেশে বিদেশে রেকিও শুরু করে দিয়েছেন নির্মাতারা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়ে যাবে দ্য কিং এর শুটিং। এদিকে অভিনেতা অভয় ভার্মাকে এর আগে ফ্যামিলি ম্যান, এ ওয়াতন মেরে ওয়াতন এই মুভিতে দেখেছেন দর্শকেরা। মুঞ্জা তে আগাগোড়া অভিনয়ের ক্ষেত্রে অভয়ের সপ্রতিভ অভিনয় নজর কেড়েছিল ছবির সমালোচকদেরও।